বিশ্বকাপের মাঠের লড়াই শেষ না হতেই মাঠের বাইরের এক বিতর্কে তোলপাড় নারী ক্রিকেট। কেন্দ্রবিন্দুতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। বিশ্বকাপ শেষে দেশে ফিরে এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ তোলেন অধিনায়ক নাকি সিনিয়র খেলোয়াড়দের প্রতি যথাযথ সম্মান দেখান না এবং দলে একছত্র আধিপত্য দেখান। তার এই মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় ব্যাপক আলোড়ন। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, আমি চুপ আছি মানে এই না যে কিছু বলার নেই। দলটা আমাদের সবার, একসঙ্গে আমরা এখান পর্যন্ত এসেছি। এখন যখন দলটা ভালো করছে তখনই কেন এত নেতিবাচক কথা, এত আক্রমণাত্মক ভাষা? ব্যক্তিগত ক্ষোভ থেকে এমন মন্তব্য দলকেই ছোট করে। জ্যোতি আরও বলেন, যারা একসময় দলটার জন্য প্রাণপণ লড়েছেন তারাই এখন দলে এমন কথা বলছেন, এটা ভাবতেও কষ্ট হয়। একটা সময় সবাই মিলে এই দলটাকে গড়ে তুলেছিলাম, কিন্তু কেউ যখন দলে থাকে না বা ফর্মে থাকে না তখন দলটাই খারাপ হয়ে যায়, সেটাও মেনে নেওয়া কঠিন। তবে সমালোচনার মধ্যে যারা দলের পাশে রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধিনায়ক। তার ভাষায় শ্রদ্ধা তাদের প্রতি যারা এখনো দলের প্রতি আস্থা রাখছেন। গুজব ছড়িয়ে আলোচনায় আসা সহজ, কিন্তু দলের উপকার হবে না। আশা করি সবাই বিষয়টা বুঝবেন। অভিযোগের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও ইতিমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এক বিবৃতিতে বোর্ড জানায়, বর্তমান জাতীয় নারী দলের খেলোয়াড়, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য। এমন সময় এমন বিভ্রান্তিকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে দল যখন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একতা ও অগ্রগতি প্রমাণ করছে। কাজী সাকলিন আহমেদ, যুগান্তর স্পোর্টস।